হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তোবা ভাবছেন অনেকে যে আপনারা নিজের জন্য একটা ওয়েবসাইট বানাবেন। কিন্তু হচ্ছে যে আপনারা আপনার কোনো কোডিং নলেজ নাই। অর্থাৎ হচ্ছে যে আপনার কোডিং সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি কোডিং পারেন না। সেক্ষেত্রে আপনি হয়তোবা ওয়েবসাইটটা বিল্ড করতে পারতেছেন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার কোনো কোডিং নলেজ ছাড়াই একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন। এটা খুবই সহজ। এটার জন্য অবশ্যই আপনার হচ্ছে যে ডোমেইন হোস্টিং থাকা লাগবে। অবশ্যই আপনি হচ্ছে যে ডোমেইন হোস্টিং পারচেজ করে নিবেন হোস্টিংকার থেকে। হোস্টিংকার থেকে যদি আপনি ডোমেইন হোস্টিং কেনেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা .com ডোমেইন ফ্রি পাবেন। এবং খুব কম কস্টেই এই হোস্টিংটা আপনারা কিনতে পারবেন। সর্বোচ্চ হলে আপনার ৳২,০০০-২,৫০০ খরচ পড়বে এই হোস্টিংটা কেনার জন্য। তো অবশ্যই আপনাদের ডোমেইন হোস্টিং থাকতে হবে। না হলে আপনারা তো অবশ্যই ওয়েবসাইট বিল্ড করতে পারবেন না। কারণ ডোমেইন হোস্টিং না থাকলে আপনি ওয়েবসাইট বানাবেন। আপনার ওয়েবসাইটে লাইভ করবেন কিভাবে? ওকে। তো আ যখন আপনি হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার পরে এরকম একটা প্যানেল পাবেন। তো এখানে দেখছেন যে এখানে আপনার হোস্টিংটা দেখাচ্ছে আমি হোস্টিং কিনেছি এখান থেকে। তো আমার হোস্টিংটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি হচ্ছে যে ম্যানেজে চলে যাব এখানে। ওকে। ম্যানেজে চলে যাওয়ার পর আমি আগে আসলে এই ডোমেইনে আমার একটা ওয়েবসাইট বিল্ড করা আছে। সুতরাং এখান থেকে আমি দেখাতে পারছি না। আমি আ আমার একটা স্পট সাবডোমেইন ক্রিয়েট করে রেখেছি। সেখান থেকেই আমি হচ্ছে যে ওয়েবসাইটটা বিল্ড করব। তো এখান থেকে ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে অটো ইনস্টলারে যাব। অটো ইনস্টলারে যাওয়ার পর এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিব। এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে হচ্ছে যে আমার ডিটেইলস চাচ্ছে ওয়েবসাইটের নাম কি হবে? আমি ওয়েবসাইটের নাম দিচ্ছি পোর্টফোলিও। ওকে। তো এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এটা আমি পোর্টফোলিও দিলাম। এখানে পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর এখান থেকে আমি আমার ডোমেইনটা সিলেক্ট করব। তো এখানে আমি ডোমেইন একটা সাবডোমেইন ক্রিয়েট করে রেখেছি। তো এটাকে আমি সিলেক্ট করছি এখান থেকে। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আবার হচ্ছে যে এখানে ইনস্টল লেখা দেখাচ্ছে। আমি এখান থেকে এখানে কোনো কিছু করার দরকার নেই। ডিরেক্ট আমি ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটা বিল্ড হচ্ছে এটা একটা সময় নিবে। তো ওয়েবসাইটটা বিল্ড হওয়ার পর আমি আবার আ রেকর্ডিংটা চালু করব। তো এখানে হচ্ছে যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি portfolio.wpthinkers.com। তো এখান থেকে আমি ডিরেক্ট এখানে ক্লিক করব WP অ্যাডমিন এ। তাহলে এটা আমাকে হচ্ছে যে WordPress অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো যাওয়ার পর তো এটাকে আমাকে ওখানে লগইন করাচ্ছে। তো এটা একটু সময় নিবে লগইন হতে। ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লগইন হয়ে গেছি। এটা হচ্ছে যে WordPress এর ড্যাশবোর্ড। তো WordPress ইউজ করার সুবিধা হচ্ছে যে এটা একদমই ফ্রি এবং ওপেন সোর্স। এখান থেকে আপনি WordPress ইউজ করলে একটা ডিফল্ট একটা অ্যাডমিন প্যানেল পেয়ে যান। যেখান থেকে আপনি আপনার সাইটটাকে মেইনটেইন করতে পারবেন। তো এখান থেকে ১ম এই আমি হচ্ছে যে প্লাগইন ইনস্টল করে নিব। তাহলে প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমি এগুলো ডিএক্টিভ করে রাখতেছি। এগুলো আমার প্রয়োজন নেই আপাতত। সো এগুলো ডিএক্টিভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এড নিউ প্লাগইন করব। এড নিউ করার পর এখান থেকে আমি সার্চ করব Elementor। Elementor লিখে সার্চ করব। Elementor লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন Elementor ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। ওকে? আমি এটাকে ইনস্টল করে নিই। এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি অ্যাক্টিভ করে নিব। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আবার। তো এখানে আসার পর তো এখান থেকে আমি হচ্ছে যে এই নোটিশগুলো আমি দেখতে চাচ্ছি না এখানে। সো আমি এগুলোকে রিমুভ করে দিব। এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এগুলোকে আমি ডিসেবল করে দিচ্ছি যাতে এই নোটিশগুলো না দেখায়, যাতে আমার এই ড্যাশবোর্ডটা একদম ক্লিয়ার থাকে। ওকে। তো এখান থেকে দেন আমি হচ্ছে যে অ্যাপারেন্স এ যাব। অ্যাপারেন্স থেকে থিমস এ যাব। থিমস এ যাওয়ার পর এখান থেকে এখানে একটু লোড নিচ্ছে। আমি এখান থেকে এড নিউ থিম করব। ওকে?
অ্যাড নিউ থিম করলে এখানে হচ্ছে যে এখান থেকে আমি থিম ইনস্টল করতে পারবো। আপনি যে থিম চান ওখান থেকে ইনস্টল করে দিতে পারেন। তো এখান থেকে আমি সার্চ করবো অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে সার্চ করলাম। তো এখানে অ্যাস্ট্রা থিমটা চলে আসছে। তো এখানে আমি ইনস্টলে ক্লিক করব আবার। ওকে, ইনস্টল করার পর এখানে অনেক থিম আছে, আপনি যেকোনো থিম ইউজ করতে পারেন। তো আমি অ্যাস্ট্রা প্রেফার করি। অ্যাস্ট্রা আপনাকে অনেক ইনবিল্ট টেমপ্লেট প্রোভাইড করে। ওকে, তো আমি এটাকে অ্যাক্টিভ করে নিব, এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে নোটিশ দেখাচ্ছে বিল্ড ইউর ড্রিম ওয়েবসাইট ইন নেট উইথ এআই। ওকে, তো আমি এখানে তো এআই ইউজ করব না, অবশ্যই আমি এখান থেকে স্টার্টার টেমপ্লেটটাকে ইনস্টল করে নিব, যাতে আমি হচ্ছে যে এখান থেকে একটা টেমপ্লেট চুজ করতে পারি। ঠিক এরকম একটা টেমপ্লেট আমি এখান থেকে চুজ করে নিব। ওকে, এটা করার জন্য একটু সময় নিব, কারণ এটা একটু লোড নিচ্ছে। আমার ইন্টারনেট স্লো হওয়ার কারণে এটা একটু লোড নিচ্ছে। তো বেশি লোড নেই। ওকে, এটা লোড নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেটস গেট স্টার্টারে ক্লিক করব। তো এটা অ্যাক্টিভেট হচ্ছে স্টার্টার টেমপ্লেটটা। তো এটা অ্যাক্টিভেটিং। ওকে, তো এখানে আমাকে দুইটা অপশন আছে, একটা এআই ওয়েবসাইট বিল্ডার, আমি এআই ইউজ করতে পারি, অথবা হচ্ছে যে ক্লাসিক টেমপ্লেট ইউজ করতে পারি। তো আমি এখান থেকে ক্লাসিক টেমপ্লেটটাকে চুজ করব। ওকে, তো দেন এখানে দুটা অপশন দেখাচ্ছে, ব্লক এডিটর এবং এলিমেন্টর। সো আমি যেহেতু ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে তৈরি করবো, সুতরাং আমি এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করবো। ওকে, তো এটা হচ্ছে যে টেমপ্লেট লাইব্রেরিটাকে স্ক্যান করছে, সিঙ্ক করছে, যাতে হচ্ছে যে সবগুলা টেমপ্লেট এখানে শো করা যেতে পারে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি এখান থেকে যেকোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। তো আমি এখান থেকে যাচ্ছি পার্সোনাল সাইটে। তো এখান থেকে পার্সোনাল সাইটে যাওয়ার পর এখান থেকে পোর্টফোলিও অ্যান্ড সিভি লেখা আছে, এখান থেকে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে যে প্রিমিয়াম। তো অবশ্যই আমরা প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করব না, আমরা অবশ্যই ফ্রি টেমপ্লেট ইউজ করে এই ওয়েবসাইটটা বিল্ড করব। তো ফ্রি টেমপ্লেটটা চুজ করার জন্য ঠিক এরকম একটা টেমপ্লেট আমি চুজ করতে চেয়েছি। তো এই হচ্ছে যে এই টেমপ্লেটটা। তো এটাকে আমি সিলেক্ট করব এখান থেকে। সিলেক্ট করার পর এখানে যা আছে যেমন আছে তেমনই থাকবে। দেন আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। ওকে, এইখানে দেখাচ্ছে যে পেজ বিল্ডার, কন্টাক্ট ফর্ম। তো যেগুলো প্লাগইন দরকার সেগুলো এখানে দেখাচ্ছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এগুলো আমার কোনো প্রয়োজন নেই, সুতরাং আমি এগুলো সিলেক্ট করতেছি না। তো যেগুলো বাই ডিফল্ট সিলেক্ট আছে সেগুলোকে আমি হচ্ছে যে ইউজ করবো। ওকে, এখান থেকে কন্টিনিউ ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আছে, আমি এই ফর্মটা পূরণ করতে চাচ্ছি না, আই আন্ডারস্ট্যান্ড, দেন আমি সাবমিট এন্ড ফিল্ড। সো এটা সময় নেবে একটু ইনস্টল হইতে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কত পার্সেন্ট হয়েছে। তো এখানে মিডিয়াগুলোকে ইম্পোর্ট করছে, এখানে দেখা যাচ্ছে কি করছে। ওকে, দেখতে পাচ্ছেন জাস্ট কয়েকটা ক্লিকের মধ্যেই আমার পুরো ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। ওকে, এখন আপনি দেখছেন যে কংগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি। ওকে, দেন এখান থেকে আপনি চাইলে ভিউ ওয়েবসাইট করতে পারেন, এবং অথবা আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন। তো আমি ফার্স্ট টাইম এটাকে ভিউ করে নিব। ভিউ হয়ে যাচ্ছে। তো দেন আমি এখান থেকে ভিজিট ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, এটা এখানে লোড নিচ্ছে, ভিউ হওয়ার জন্য একটু সময় নেবে। দেখতেই পারছেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি বিল্ড হয়ে গেছে, এবং কয়েক মিনিটের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই আসলে পুরো ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। এখন আমি চাইলে আমি যেভাবে চাবো এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে আমার ওয়েবসাইটে দেখেন যে পুরো ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। জাস্ট সিঙ্গেল লাইন অফ কোন কোডিং নলেজ ছাড়াই, আমি কোনো কোডিং এখানে ইউজ করে নাই, জাস্ট শুধু প্লাগইন এবং থিম ইউজ করছি। এটা ইউজ করে পুরো ওয়েবসাইটটা বিল্ড করে ফেলেছি। এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার কনটেন্টগুলো চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটাও আমি অবশ্যই এই ভিডিওতে দেখাবো। তো এখান থেকে হচ্ছে যে এখানে দেখেন অ্যাবাউট পেজে আছে, সম্ভবত যতগুলো পেজ প্রয়োজন সবগুলো পেজেই এখানে আছে। ওকে, এবং দেখেন ওয়েবসাইটের লুকটা কত সুন্দর। তো এখান থেকে আপনি চাইলে কন্টাক্টে যেতে পারেন। তো কন্টাক্টে ক্লিক করলে হচ্ছে যে বাটনটাকে করতেছে। ওকে, কন্টাক্ট পেজ, সম্ভবত এই বাটনটা লিঙ্ক করা হয়নি ঠিকভাবে, যার কারণে এটা কন্টাক্টে যা আসতেছে না। ওকে, ওকে, আমরা এটাকে লিঙ্ক করাই নিব।
ওকে। দেখছেন দেখতেই পারছেন আমাদের ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে হোম পেজটাকে একটু আ টেক্সট গুলাকে একটু এডিট করতে, আমার সার্ভিস গুলাকে এখানে ইউজ করতে, ওকে? তো সেটা করার জন্য আমি কি করব? আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। দেন এখান থেকে পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পেজেস, এখানে সবগুলো পেজেই আছে আপনার। এখানে আপনি যেটা মন চায় সেভাবে ইউজ করতে পারেন। তো অথবা আপনি যদি এডিট করতে চান, এলিমেন্টর দিয়ে আপনি ডিরেক্টলি এখান থেকে এলিমেন্টরে ক্লিক করে এডিট করতে পারেন। তো এখান থেকে আমি রাইট ক্লিক করে ওপেন লিংক এ নিউ ট্যাব করছি যাতে এটা নিউ ট্যাবে ওপেন থাকে এবং আমার ওয়েবসাইটটা এখানে থাকে, ওকে? এটা লোড দিক ততক্ষণে আমি আমার ওয়েবসাইট থেকে একটা ইমেজ নিয়ে আসি। তো আমি আপাতত এই ইমেজটা ইউজ করব কারণ আমার কোনো ট্রান্সপারেন্ট ইমেজ আপাতত বিল্ড করা নাই। যদিও বা এখানে আমাদের অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ইমেজ লাগবে। যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। সেরকম একটা ইমেজ এখানে আমাদের প্রয়োজন। তো আমি এখানে যেহেতু আমার আপাতত নাই বিল্ড করা, সুতরাং এখানে আমি এটাকে ডাউনলোড করে নিব। অথবা আপনি কি করতে পারেন, আপনি এআই টুলস ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। যেমন যেরকম এখান থেকে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করেন। তো এখানে সার্চ করার পর দেখেন Adobe এর এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা আপনারা ইউজ করতে পারেন। এটা অনেকই ভালো এবং অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয়। ওকে? এখান থেকে যাচ্ছে এখানে লগইন করতে বলবে অবশ্যই। ওকে। লগইন করে নিব। হুম। তো এখানে লগইন হয়ে গেছে। আমি আমার ইমেজটা এখানে আপলোড করে নিব যাতে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সূত্র আমি হচ্ছে ডাউনলোডে যাব। ইস ওকে ফাইন। I think I have already one. সরি এটা আমার ডেস্কটপে আসলে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ডেস্কটপে যাব। এখান থেকে ইমেজটাকে আপলোড করে নিব। তো ইমেজটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তারপরে এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। 3% ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে এখান থেকে। তো এখান থেকে আমি ডাউনলোড করে নেই। তো ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। তো এগুলাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ইমেজটা যদি ওপেন করি আপনারা দেখতে পারবেন। পূর্ণ একটা ট্রান্সপারেন্ট ইমেজ আমার হচ্ছে যে বিল্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন। তো এখন আমি হচ্ছে যে এখান থেকে এডিটরে চলে যাব। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে যে এখানে চলে আসছে। তো এখান থেকেই দেখতে পাচ্ছেন এটাকে। এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটাকে আসলে এডিট করে দিব। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেক্সট এবং ইমেজগুলাকে এখানে বসাবো। ওকে? আ তো ১ম এ আমি এই ইমেজটাকে চেঞ্জ করে দিব। যেটা ইমেজ আমি এখনই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এটা করার জন্য এখান থেকে আমি choose image আর এখান থেকে ১ম এই আপনাকে অবশ্যই এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করতে হবে। ওকে? অথবা আপনি এই পেন আইকনে ক্লিক করতে পারেন। যখন আপনি এই ইমেজটাতে হোভার করবেন এখানে একটা পেন আইকন আসবে। এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখান থেকে আ এই ইমেজটাকে চেঞ্জ করার একটা অপশন এখানে আপনারা দেখতে পারবেন। এই সাইড বার প্যানেলে, লেফট সাইড বারে। তো এখান থেকে আপনি এখানে যদি হোভার করেন এখানে লেখা আছে চুজ ইমেজ। তো এখান থেকে আপনি চুজ ইমেজে ক্লিক করবেন। তো এখানে মিডিয়া লাইব্রেরিতে ইমেজ আপনারা যতগুলো আপলোড করবেন সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপলোড করার জন্য এখান থেকে সিলেক্ট ফাইল করে ক্লিক করবেন। ওকে? সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এখানে থেকে ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে যাওয়ার পর এখান থেকে আমি ইমেজটাকে এখানে আপলোড করে নেব। তো আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি ইমেজটাকে এখন সিলেক্ট করছি। দেখতেই পারছেন যে আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে এবং ইমেজটা সুন্দরভাবে এখানে শো হয়েছে। এখন কিন্তু একটা ইস্যু এখানে দেখা দিয়েছে যে এখানে ইমেজটা আসলে একটু নিচে চলে আসছে। কিন্তু আমাদের ইমেজটা এখানে একদম উপরে চলে আসছে যেটার কারণে হচ্ছে যে ইমেজটা টেক্সট গুলাকে ঢেকে দিয়েছে। টেক্সট গুলো আমরা দেখতে পারছি না এখানে। তো এখান থেকে ফুল সাইজ করে নিই। নেওয়ার পর এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমি উইডথ বাড়ানো কমানো করতে পারি। তো এখানে আমি উইডথটাকে 62 ওকে 65% করে নিই। তো এখান থেকে স্টাইল করা যায় আসলে আপনি আপনার ইমেজ উইডথ, হাইট এবং অন্যান্য কিছু করতে পারেন। অপাসিটি বাড়ানো কমানো করতে পারেন এখান থেকে। ওকে? দেন এখানে আমি হচ্ছে যে এখানে পাবলিশ করে দিই। ওকে? পাবলিশ করে দেখবেন যে এখানে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে।
ইমেজটা চেঞ্জ হয়ে আমার ইমেজটা এখানে চলে আসছে। ওকে। এখন আমি হচ্ছে আ এখানে আমার নাম ইউজ করব। আমি এখানে আমার নামটা ইউজ করলাম। এখানে যে টেক্সট আসছে সেই টেক্সটটাই থাক। এখানে যা আছে তাই থাক। তো এখানে মিটিং এর লিংক দেওয়ার জন্য আপনি আপনার মিটিং এর লিংকটা এখানে দিতে পারেন। শিডিউল এ মিটিং অর কনসালটেশন অথবা আপনি এটাকে কনট্যাক্ট পেজে দিতে পারেন। তো এখানে কনট্যাক্ট পেজে দেওয়ার জন্য অবশ্যই এখানে এই বক্সে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লিখবেন কনট্যাক্ট। কনট্যাক্ট লিখলে এখানে কনট্যাক্ট পেজটা চলে আসবে। এটাকে এখানে দিলাম। সো এটা লিংক হয়ে গেছে। দেন সাবমিট, পাবলিশ। এখন হচ্ছে যে এখানে why work with me এখানে আপনার সম্পর্কে আমার সাথে কেন কাজ করবেন না করবেন সেগুলো বিষয়ে আপনি এখানে আপনি দিতে পারেন আপনার সাথে কেন কাজ করবে না করবে সেই বিষয়গুলো আপনি এখানে এক্সপ্লেইন করতে পারেন। তো আমি এখানে কোনো চেঞ্জেস করছি না। আমি চাইলে এখান থেকে টেক্সট গুলা চেঞ্জ করতে পারি, আইকন চেঞ্জ করতে পারি। এখানে আপনি যদি চান টেক্সট চেঞ্জ করতে পারেন। শুধু এই পেন আইকনে ক্লিক করতে হবে। পেনে ক্লিক করলে এখানে অপশন আসবে। এখানে আপনি আইকন চুজ করতে পারবেন এবং এখানে টাইটেল দিতে পারবেন, এখানে ডেসক্রিপশন দিতে পারেন। ঠিক সেম ভাবে এখানেও সেম একটা কাজ করতে পারবেন। এটার নাম হচ্ছে আইকন বক্স। এখানে যদি অথবা আপনি যদি নিজেই ডিজাইন করতে চান সেক্ষেত্রে এখানে লিখবেন আইকন বক্স। দেখেন আইকন বক্স চলে আসছে। আপনি এখান থেকে এটাকে দিতে পারেন। এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে। তো আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো আমি ওদের ডিজাইনটাই ইউজ করব। তো এখানে তাদের ডিজাইনটাই থাক। আমি এটাই ইউজ করব। তো আমি এখানে কোনো চেঞ্জেস করছি না। এখন কোনো এখানে যা টেক্সট আসছে তা মোটামুটি ভালো। তো এখানে কোনো টেক্সট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এলিভেট ইওর ব্র্যান্ড উইথ ডিজাইন এখানে আপনি চাইলে আপনার যে পোর্টফোলিও ইমেজগুলো আছে সেগুলোকে এখানে দিয়ে দিতে পারেন। এই ইমেজগুলোকে আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে কনটেন্ট এরিয়াতে এখান থেকে চুজ ইমেজ করে আপনি আপনার ইমেজটা আপ করে নেবেন। আমি ইমেজ চেঞ্জ করছি না। আমার এগুলা ইমেজে আপাতত ভালো লাগছে। আমি এগুলাই রেখে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে প্রজেক্টের নেমটা চেঞ্জ করতে পারেন। কি ধরনের প্রজেক্ট সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে যদি আমি দেই ধরেন যে দিলাম ই-কমার্স ওয়েবসাইট। এখানে দিলাম কনসালটেশন সাইট। এখানে দিলাম ধরেন বিজনেস ওয়েবসাইট। আসলে আপনি কি ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কি ওয়েবসাইট বিল্ড করছেন বা কি ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করেন, সেই সার্ভিস অনুযায়ী যে কাজগুলো আপনি করে থাকেন সেই ইমেজগুলো এখানে দিতে পারেন। সেগুলোর নাম আপনি এখানে দিতে পারেন। তো আমি দিলাম আমার মতো করে। তো আপনারা আপনার মতো করে ইউজ করতে পারেন। এখানে লেখা আছে ব্রাউজ অল। ব্রাউজ অল বলতে এটার একটা সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ আছে। তো এখানে যদি আমি হেডিং এ যাই, এখানে প্রজেক্ট নামে একটা মেনু দেখতে পাচ্ছি। তো এখানে এটাকে আমি রিডাইরেক্ট করাবো হচ্ছে যদি কেউ এখানে ক্লিক করলে তাহলে কোথায় যাবে, তাহলে হচ্ছে এখানে প্রজেক্টে যাবে। প্রজেক্ট লিখলাম। প্রজেক্ট লিখে এখানে দেখেন প্রজেক্ট চলে আসছে। এখানে সিলেক্ট করে দিলাম। তো যখন কেউ এটাতে ক্লিক করবে তারা হচ্ছে যে প্রজেক্ট পেজে চলে যাবে। ওকে, পাবলিশ করছি। তো এখানে আছে মাই ক্রিয়েটিভ এরিয়া ওয়ার্কফ্লো। তো এখানে লেখা আছে ডিসকভার, দেন লেখা আছে ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে লঞ্চ সরি। ওকে। তো এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো টাইটেল এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে এই টাইটেলগুলো চেঞ্জ করব না। এখানে যা আছে তাই থাকবে। তো আমি এগুলো চেঞ্জ করছি না। এগুলো এরকমই রেখে দিচ্ছি। এম্পাওয়ার ইওর বিজনেস লাইক দিস। ওকে, ব্রাঞ্চ প্রো ডিজাইন। ওকে, এখান থেকে আপনি চাইলে আপনার টাইটেলগুলো এখানে চেঞ্জ করতে পারেন। এখানে একইভাবে আপনি ইমেজ ইউজ করতে পারেন। এখানে হচ্ছে যে কি করেন, আপনি কি সার্ভিস প্রোভাইড করেন, কি তারা যদি আপনার কাছ থেকে এই সার্ভিসটা নেয় তাহলে কি পাবে। ওকে, সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। যেরকম এখানে আছে ওয়েব ডিজাইন। তো এই ওয়েব ডিজাইনে কি হয়, কাস্টম টেইলরড ডিজাইন, রেসপন্সিভ লেআউট, কাস্টম
এটসেট্রা এটসেট্রা। অ্যাকচুয়ালি এত কিছু এক্সপ্লেন করা সম্ভব না। তো আপনারা আপনাদের মন মতো এখান থেকে চেঞ্জ করে নিবেন। আমার এখানে আছে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। আসলে আমার কোনটা ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে আমি কাজ করি না। লোগো ডিজাইন এটসেট্রা এটসেট্রা এগুলা নিয়ে আমি কাজ করি না। আমি এখানে এই টাইটেলটা চেঞ্জ করে দিব। আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং এখানে হচ্ছে আমি দিতে পারি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস নিয়ে আমি কাজ করি। আমি ওয়ার্ডপ্রেস দিতে পারি। ওকে। এটা দিলে এটা একটু বড় হয়ে যাচ্ছে। এটা কোনো বিষয় না। এখানে আমি শুধু ওয়ার্ডপ্রেসই ইউজ করি। তো ওয়ার্ডপ্রেসে আমি কি সার্ভিস দিব সেটা হচ্ছে যে এখানে লিখবো। এখানে আছে লোগো ডিজাইন। তো আমি আমার সার্ভিসগুলো এখানে লিখে নিচ্ছি। আপনারা আপনাদের মতো এখানে সার্ভিসগুলো লিখবেন। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে একটা বাটন আছে, সেই বাটনটাকে ক্লিক করলে কোথায় যাবে? অবশ্যই কন্টাক্ট পেজে যাবে। এখানে কন্টাক্ট লিখে নিই। তো এটাকে আমি সিলেক্ট অল করব, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে যে কপি করব, কপি করে এখানে এটার মধ্যে পেস্ট করে দিই। এটার মধ্যে পেস্ট করে দিই, দেন পাবলিশ। সেটা করা শেষ। এখানে আরেকটা ইমেজ আছে, এখান থেকে আমি ইমেজটাকে চেঞ্জ করে নিব। অবশ্যই আমার একটা ইমেজ আছে, আপনারা অলরেডি জানেন, সেটাকে আমি এখান থেকে আপলোড করে নিব। ডেস্কটপ এটাকে আপলোড করে নিলাম এখান থেকে। এখানে আমার ইমেজটা চলে আসলো। এখান থেকে অবশ্যই ইমেজটাতে কিছু হচ্ছে যে বর্ডার রেডিয়াস দিতে হবে। তো বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আগের ইমেজে অবশ্যই আপনারা যদি দেখে থাকেন তাহলে এখানে বর্ডার রেডিয়াস, বর্ডারটা রাউন্ড করা আছে। তো এখানে আমি বর্ডারটাকে রাউন্ড করব। রাউন্ড করার জন্য পেন আইকনে ক্লিক করে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর একটু নিচে আসলে দেখবেন যে বর্ডার রেডিয়াস। তো এটার মাধ্যমে হচ্ছে যে বর্ডারটাকে রাউন্ড করা হয়। হচ্ছে যে কোনগুলাকে এগুলাকে রাউন্ড করতে হবে। তো এটা এখন রেক্টেঙ্গেল ভার্সনে আছে, তো রাউন্ড করে নিব। রাউন্ড করার জন্য এখানে আমি 10 পিক্সেল দিলাম। দেখেন এখানে এটা রাউন্ড হয়ে গেছে। আমার মনে হয় আরেকটু বেশি হবে। এখানে যদি আমি 20 দেই, এটা এখন ভালো দেখাচ্ছে 20। পাবলিশ করে এটা আসলে আবার সম্পর্কে কিছু এখানে লেখা আছে। দেন হচ্ছে যে এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনারা এখানে দিতে পারেন। তো Behance, Taboola আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমার LinkedIn অ্যাকাউন্ট আছে, আমি LinkedIn-টাকে দিতে পারি। তো আমি আপাতত র‍্যান্ডম লিঙ্ক ইউজ করতেছি। পেস্ট করে দিব। যদি কেউ এখানে ক্লিক করে তাহলে আমার LinkedIn-টা নিয়ে যাবে। তারপর এখানে ইনস্টাগ্রাম যাই। instagram.com কপি করে নিব। নেওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। আমরা চাইলে আইকন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যদি আইকন লাইব্রেরিতে যান, এখান থেকে আইকন লাইব্রেরি, এখানে অনেকগুলো আইকন আছে। আপনারা আপনার মন মতো আইকন চুজ করে নিতে পারেন। ফেসবুক, টুইটার, ইউটিউব যা প্রয়োজন আপনার তা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে যদি আপনি আরেকটা আইকন অ্যাড করতে চান তাহলে কি করবেন? এখান থেকে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যে ডুপ্লিকেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ডুপ্লিকেট করলে আরেকটা আইকন এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যদি আরো আইকন অ্যাড করতে চান জাস্ট ডুপ্লিকেট, রাইট ক্লিক এন্ড ডুপ্লিকেট করলেই এটা হয়ে যাবে। এতগুলো দরকার নাই আসলে। ওকে, দরকার আছে, দেখি কি করা যায়। হচ্ছে দিলাম facebook.com। অবশ্যই ফেসবুকের একটা আইকন সিলেক্ট করতে হবে। এখানে যাব, ফেসবুক লিখে সার্চ করব।
ফেসবুকের আইকন আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার মন মতো একটা সিলেক্ট করে নিলাম। এখানে ফেসবুকে চলে আসছে। তারপর এখান থেকে আমি ইউটিউব সিলেক্ট করে নিব। ইউটিউব টিপে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে youtube.com। তো অবশ্যই আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কগুলোকে এখানে দিয়ে দিবেন। আবার মতো আবার youtube.com, facebook.com লিখেন না। যাতে আপনার ক্লায়েন্ট বা আপনার হচ্ছে যারা আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে তারা আপনার সাথে যোগাযোগ করে পারে এগুলোর মাধ্যমে। ওকে? তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের কালারগুলোও আপনি চেঞ্জ করে নিতে পারেন। যদি এই কালারটা আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে যাইতে হবে। যে এখানে স্টাইলে যেতে হবে। এখানে দেখেন একটা কালার সিলেক্ট করা আছে। আপনি এখানে এই কালারে সিলেক্ট করে আপনি আপনার মন মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। যদি আমি সিলেক্ট করে দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে? তো আমি প্রিভিয়াস কালারে প্রেফারেন্স হবে আসলে। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আপনারা যখন পেন আইকনে ক্লিক দিবেন অবশ্যই এখানে একটা স্টাইল ট্যাব। স্টাইল ট্যাবে যদি আপনি আসেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে স্টাইল দেওয়ার জন্য যে অপশনগুলো আছে সেগুলো এখানে পাবেন। যেমন টেক্সট কালার বলতে এই যে টেক্সট কালারটা কি হবে সেটা এখানে টেক্সট কালার দেয়া আছে। এবং এই টেক্সটের যে ফন্ট আছে ফন্টটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যদি এখানে পেন আইকনে ক্লিক করেন এখানে অনেক ধরনের ফন্ট আছে। যদি আপনি এখানে সিলেক্ট করেন অনেক ধরনের ফন্ট আছে। আপনি আপনার মন মতো এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এবং এখানে আপনি হচ্ছে যে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন সাইজ মানে 16 পিক্সেল দেয়া আছে। আপনি চাইলে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। যদি আমি বাড়াই তাহলে এটা বেড়ে যাবে, আসলে বড় হয়ে যাবে। আর যদি কমাই তাহলে কমে যাবে। আসলে আমি আরো কমাইতে পারি। এখন 16 আছে, 16ই থাক। ভালো দেখাচ্ছে এটাই। আপনি চাইলে বক্স শ্যাডো ইউজ করতে পারেন। বক্স শ্যাডোটা আপনি যদি এখানে দেন তাহলে এখানে নিচে একটা শ্যাডো চলে আসবে। তো আমার এটা প্রয়োজন নেই। আমি এখানে এটা ইউজ করব না। এখানে হচ্ছে যে বর্ডার রেডিয়াস আসলে এটা রেডিয়াসটা কেমন হবে রাউন্ডটা কতটুকু হবে সেটা এখানে দেয়া আছে। তো এখান থেকে আপনি বাড়াতে পারেন আবার কমাতেও পারেন। ওকে? তো এখানে 100ই থাক। এটা হচ্ছে যে পেডিং উপরে কতটুকু গ্যাপ থাকবে এবং নিচে কতটুকু গ্যাপ থাকবে, ডানে কতটুকু গ্যাপ থাকবে, বাঁয়ে কতটুকু গ্যাপ থাকবে সেটাই এখানে দেয়া আছে। তো এখানে উপরে দেয়া আছে প্রথমেরটা হলো টপ, দেন হচ্ছে রাইট সাইডে, দেন বটম অর্থাৎ নিচে এবং লেফট, দেন এটা হচ্ছে যে নিচে লেফট সাইডে। ওকে? এখান থেকে আপনারা এটা এভাবে হচ্ছে যে পেডিং দিয়ে নিতে পারেন। আপনি কতটুকু গ্যাপ রাখতে চান সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমার এরকমই ভালো লাগছে, আমি এটাকে চেঞ্জ করব না। তো এখান থেকে এক্সপেরিয়েন্স আপনি কত বছরের এক্সপেরিয়েন্স আছে সেটা এখানে দিতে পারেন। তো আমার ৫ বছর প্লাস এক্সপেরিয়েন্স আছে, তো এটা থাক। দেন আমি মূলত ২-৩০০ প্লাস প্রজেক্ট করে ফেলেছি। আমি এখানে ২০০ দিচ্ছি। 200 প্লাস 98% সাকসেস রেট, দ্যাটস ফাইন। সবসময় সব ক্লায়েন্ট আসলে ভালোভাবে সবাইকে সব দিক থেকে স্যাটিসফাইড করা আসলে পসিবল না। তো এটা 98% থাকাটাই ভালো। এখানে হচ্ছে যে আপনার ক্লায়েন্টের রিভিউ গুলো আপনি এখানে এড করতে পারেন। আমার এখানে অনেকগুলো রিভিউ আছে আসলে আমার প্রজেক্ট করা হয়েছে। সুতরাং আমার কিছু রিভিউ এখানে আছে। আমি চাইলে এই রিভিউ টেক্সট গুলো এখানে দিতে পারি। ওকে? এটা এখান থেকে কপি করার জন্য রাইট ক্লিক। ওকে। আসো দেন সিলেক্ট করো এবং একটা নিয়ে আসি। আপনি চাইলে এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চুজ ইমেজ সেম। আপনি চাইলে এভাবে ইমেজটা চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করছি না। আগে যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই। তো আপনি এভাবে হচ্ছে যে ইমেজটা চেঞ্জ করতে পারেন। দেন এখানে হচ্ছে যে নেম দিতে পারেন। কি নাম আপনার ক্লায়েন্টের যে আপনাকে রিভিউটা দিয়েছে আসলে তার নেমটা এখানে দিবেন। দেন হচ্ছে যে টাইটেল আসলে তিনি কি পদে আছেন বা কি তার ডেস্টিনেশন সেগুলো এখানে দিতে পারেন।
ডেস্টিনেশন না আসলে ডেজিগনেশন, সেটা এখানে দিতে পারেন। সেম ভাবে এটাতেও একইভাবে। ওকে? তো এটা যেভাবে আছে সেভাবেই থাক। দেন এখানে লার্ন জাস্ট টার্ন ইউর আইডিয়া ইনটু রিয়ালিটি, এখানে হচ্ছে যে একটা ইমেল আছে, আপনি আপনার ইমেলটা এখানে ইউজ করবেন অবশ্যই। তো এখানে আমি আমার ইমেলটা আসলে ইউজ করব। ওকে, আমার ইমেলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমার এখানে কাজ শেষ হোম পেজে। দেখেন আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। ওকে? আচ্ছা, এভাবে ঠিক সেম ভাবে আপনি হচ্ছে যে পরের পেজগুলো এডিট করে নিতে পারেন। যদি আপনি অ্যাবাউট পেজে যান, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্রিয়েট উইথ এলিমেন্টর ক্লিক করবেন। দেন আপনি আপনার মতো ইমেজ এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, টেক্সট চেঞ্জ করে নিতে পারেন। সেম একইভাবে সবকিছু আসলে। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এত বড় ভিডিও রান্না বান্নাটাই বেটার। এতটুকুই আমি আপনাদেরকে দেখাইলাম। এখানে হচ্ছে যে আপনি লোগোটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। তো আপনি আপনার লোগো এখানে ইউজ করবেন। তো এখানে একটা লোগো আছে। তো লোগো চেঞ্জ করার জন্য অবশ্যই ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে অ্যাপারেন্স লেখা আছে। অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ এ ক্লিক করবেন। অবশ্য হেডারের হচ্ছে যে এই লিঙ্কটা ঠিক করা দরকার। আবার হচ্ছে ফুটারটা অবশ্যই ফুটার ফাইন। ফুটারটাই আমরা চেঞ্জ করে নেব। তো এটা লোড নিচ্ছে একটু সময় নিবে লোড হতে। এটা লোড নিয়ে নিয়েছে আসলে। লোড নেওয়ার পরে এখান থেকে হেডারটাকে যদি আপনারা এডিট করতে চান সেখান থেকে আপনাকে অবশ্যই এখানে একটা সাইড বার পাবেন। এখানে সবকিছু আছে দেখতে পাচ্ছেন। গ্লোবাল হেডার, ব্যাকগ্রাউন্ড, থ্রেডস, ঠিক আছে? এটা আপনার মধ্যে করে সাইড বার যদি থাকে সাইড বার এডিট করতে পারেন, ব্লক এডিট করতে পারেন। তো যদিও বা পোর্টফোলিও ওয়েবসাইটে ব্লগের কোনো প্রয়োজন হয় না। ফুটার এবং হেডার ওই দুটো জিনিস আমরা এখান থেকে এডিট করে নেব। তো এখানে হেডার বিল্ডারে ক্লিক করার পরে এখানে হেডার চলে আসছে। তো এখানে সাইট লোগো, টাইটেল লোগো, এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করে নিতে পারেন। আমার মতো লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। কাস্টমাইজে যাবো, চেঞ্জ লোগোতে ক্লিক করবো এখান থেকে। যাই এটাকে আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করে আসলে দিয়েছি। আপনি চাইলে আপলোডে ক্লিক করে করতে পারেন। কিন্তু এইভাবেই করতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে মন সেভাবেই করবেন। তো আমার লোগো চলে আসছে, এটাকে আমি এখান থেকে আমি স্কিপ ক্রপিং এ ক্লিক করব। দেখেন এখন ইমেজটা চলে আসছে, কিন্তু এই ইমেজটা আসলে অনেক বড় হয়ে গেছে। তো ইমেজটা উইথ যদি আপনি কমাতে চান এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে লেখা আছে লোগো উইথ। এখান থেকে আপনি লোগো উইথটা 50, ওকে দ্যাটস ফাইন। পাবলিশ করে দিন। ওকে, দেন এখানে হচ্ছে যে মেনু বলতে হচ্ছে যে এটাকে বোঝাচ্ছে। এটা আছে এখানে, এটাতে ক্লিক করলেই মেনু ডিজাইনের অপশন চলে আসবে। আপনি চাইলে আপনার মেনুর ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ডিজাইনে ক্লিক করে এখান থেকে আপনি কালার, এখানে নরমাল কালার কি হবে, হাওয়ার কালার কি হবে এবং অ্যাক্টিভ কালার কি হবে, এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন অ্যাক্টিভ কালারটা এরকম দেখাচ্ছে, হাওয়ার কালারটা এরকম দেখাচ্ছে। এটাতে ক্লিক করলে আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই কালার নেবে এটাতে। ওকে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। মেনু ফন্ট ঠিক সেম। জাস্ট ক্লিক করলে একটা পপ আপ আসবে। পপ আপ থেকে আপনি হচ্ছে যে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। তো আমার এগুলোর প্রয়োজন নাই, আমার পাবলিশ করে দিয়েছি। এখন আমি হচ্ছে
যাব, যাওয়ার পর থেকে ফলো করেছি। দেখেন এখানে লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে বিল্ড করে নিতে পারেন খুব সহজেই, কোনো কোডিং নলেজ ছাড়াই। ধন্যবাদ, ভালো থাকবেন।